ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবির প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি যেমনটি তোমাদের বলেছিলাম যে আমি 11-এর দিনে 12 ডিসকাস করেছিলাম, তো আজকে রুটিন ওয়াইজ 12 এর ক্লাস। তো আজকে আমরা সেটা কভার করে দেবো। আজকে আমরা 11-এর ক্লাস করব। 11-এর সেল ইউনিট অফ লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভিডিও এলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। চলো শুরু করা যাক। দেখো, তিনখানা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হয়েছে যে গলগি বডির প্রধান কাজ, মানে গলগি বডির যে মেন ফাংশনটা জিজ্ঞেস করেছে। প্রত্যেকেই জানো গলগি বডির মেন ফাংশন কিন্তু ক্ষরণ। গলগি বডি প্রধানত ক্ষরণের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, সিক্রেশন। তো এর সাথে সাথে মনে রাখবে যে যদি অপশানে সঞ্চয় এবং ক্ষরণ উভয় থাকে, সঞ্চয়ও থাকে, তাহলে সেটাও কিন্তু উত্তর হবে। সঞ্চয় ও ক্ষরণ যদি থাকে তাহলে সেটাও কিন্তু উত্তর হয়ে যাবে। নিচের কোন কোষীয় অঙ্গাণুতে হাইলাকয়েড পাওয়া যায়? এটা প্রত্যেকেই জানো কি হবে, ক্লোরোপ্লাস্টিড। মানবদেহের কোন অংশে মাইটোকন্ড্রিয়া থাকে না? মানবদেহের কোন অংশে মাইটোকন্ড্রিয়া থাকে না? কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? উত্তর হবে কিন্তু এরিথ্রোসাইট। এই এরিথ্রোসাইটটা কি, অর্থাৎ এটা হচ্ছে একটা আরবিসি। তাহলে স্তন্যপায়ী, পরিণত যে স্তন্যপায়ী হয় তাদের, বা স্তন্যপায়ীর যে পরিণত আরবিসি হয় তাদের কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। নিচের কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু? নিচের কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু? দেখো, এই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে কি থাকে? দ্বিপর্দা থাকে। দ্বিপর্দা থাকে। তারপরে এখানেও পর্দা থাকে, এটাতেও পর্দা থাকে। কিন্তু পর্দাবিহীন হচ্ছে রাইবোজোম। এর অনেকগুলো নাম। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু বলে, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। সাথে আবার এটাকে ইউনিভার্সাল সেল অর্গানেলি বলা হয়। ইউনিভার্সাল অর্থাৎ যেহেতু সমস্ত কোষে পাওয়া যায়, ইউনিভার্সাল সেল অর্গানেল বলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে যে রাইবোজোম সার্বজনীন কোষীয় অঙ্গাণু। কোন কোষীয় অঙ্গাণুকে ডিকটিওজোম বলা হয়? গলগি বডিকে ডিকটিওজোম বলা হয় যখন উদ্ভিদ কোষে থাকে। সিলিয়া ও ফ্লাজেলার যে অ্যাক্সোনিম হয়, সেই অ্যাক্সোনিমে যে অনুনালিকা থাকে, সেই অনুনালিকার বিন্যাস কত হয়? 9+2 হয়। মানে এরকম থাকে, এরকম মাঝখানে একটা থাকবে, তার দুদিকে এরকম থাকবে, আর এদিকে 9টা স্ট্রোক থাকে বলে তাই কি বলা হয়? 9+2 বলা হয়। তাদের এই মাঝখানে দুটো স্ট্রোক থাকবে না, তাদের কি থাকবে? 9+0 হবে। তো এক্ষেত্রে উত্তর কোন? 9+2। লাইসোজোমের প্রধান কাজ। তো লাইসোজোমের কাছে কি থাকে? লাইসোজোমের কাছে কিন্তু হাইড্রোলাইটিক উৎসেচক থাকে। কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম, বা যেটাকে আমরা আর্দ্র বিশ্লেষণকারী এনজাইম বলি। এই হাইড্রোলাইটিক এনজাইমের কাজ কি করা? পরিপাক করা। কাজ হচ্ছে পরিপাক করা। তাহলে উত্তর কি হবে? পরিপাক। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় অবস্থিত দানাগুলি, তাদেরকে কি বলবো আমরা? পার্সনের সাব ইউনিট বলবো। কোন প্রাণী কোষটিতে সেন্ট্রিওল অনুপস্থিত থাকে? এরিথ্রোসাইটে, বা যেটাকে আমরা একটু আগেই পড়লাম আরবিসি হিসাবে। তারপর প্রাণী কোষে বেমতন্তু গঠিত হয়। প্রাণী কোষে বেমতন্তু গঠিত হয় কিন্তু সেন্ট্রোজোম দ্বারা। তো এই সেন্ট্রোজোম দ্বারা বেমতন্তু গঠিত হওয়ার কারণে এটা অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়। অ্যাস্ট্রাল রশ্মি, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি অ্যাস্ট্রাল রে। এইটার কারণে যে প্রাণী কোষের যে মাইটোসিস হয়, প্রাণী কোষের মাইটোসিস, যেমন বেমতন্তু কখন প্রয়োজন? আমাদের কোষ বিভাজনের সময় প্রয়োজন। প্রাণী কোষের যে মাইটোসিস হয়, সেই মাইটোসিসকে আমরা কি বলি? মাইটোসিসকে আমরা কিন্তু অ্যাস্ট্রাল মাইটোসিস বলি। অ্যাস্ট্রাল মাইটোসিস বলি। কিসের কারণে? এই সেন্ট্রোজোম থেকে যখন বেমতন্তু গঠিত হয়, অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়, তাই। তাহলে আমরা উদ্ভিদ কোষটাকে কি বলবো? নন অ্যাস্ট্রাল মাইটোসিস বলবো। কোন কোষীয় অঙ্গাণুতে আলোক শোষণ ঘটে? স্যাম্পল পেপারে অন্তত দুবার করিয়েছি, ট্রিক্স সহ করিয়েছি। উত্তর হবে পেরোক্সিজোম। এখানে যতগুলো আছে তার মধ্যে উত্তর হবে পেরোক্সিজোম। আর একবার ট্রিক্সটা বলে দিচ্ছি, মনে রাখবে সিপিএম,
সি থেকে ক্লোরোপ্লাস্ট, পি থেকে পেরোক্সিজোম, এম থেকে মাইটোকন্ড্রিয়া। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? আগের স্লাইডেই বললাম, বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিলাম, তো এটা কমেন্ট করো দেখি কি হতে পারে। কোন কোষীয় অঙ্গাণু নিউক্লিয় পর্দা ও কোষ পর্দার মধ্যে সংযোগ স্থাপন করে? এই প্রশ্নের উত্তর হবে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা ইআর বলি। কি বলি? ইআর বলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুটো ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে আর ইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে এসইআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই আরইআর মানে কি? যার কাছে রাইবোজোম প্রেজেন্ট, রাইবোজোম পজিটিভ। আর এই এসইআর মানে কি? রাইবোজোম নেগেটিভ। কি? রাইবোজোম নেগেটিভ। তাহলে নিশ্চয়ই আরইআরটা প্রোটিন সংশ্লেষের সঙ্গে সম্পর্কযুক্ত, যেহেতু আমরা রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি হিসেবে জানি। আর যেহেতু এখানে রাইবোজোম থাকছে না, এটা লিপিড এর জন্য সংশ্লেষ করতে পারে। কোনটি কোষ পর্দার বহির্বৃদ্ধি নয়? তো আমরা প্রত্যেকেই জানি মেসোজোম কিন্তু এটা ব্যাকটেরিয়া কোষের একটা ভাঁজ, কোষ পর্দার বহির্বৃদ্ধি নয়, উত্তর হবে মেসোজোম। এখানেই কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে শ্বসন সম্পন্ন হয়। নিউক্লিয়াসবিহীন একটি উদ্ভিদ কোষ হলো সিবনল। গলগি বস্তুর চারপাশে যে কোষীয় অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমীয় অংশ থাকে তাকে আমরা জোন অফ এক্সক্লুশন বলি। এক্সক্লুশন অর্থাৎ সেখান থেকে সবাই বাদ, তাহলে ওখানে নেই, তাই এক্সক্লুশন। নিচের কোনটিতে আরএনএ থাকে না? কোষ পর্দায় আরএনএ থাকে না। প্রাণী কোষে সঞ্চিত পলিস্যাকারাইড হলো গ্লাইকোজেন। গ্লাইঅক্সিজম কোনটির বিপাকে অংশগ্রহণ করে? গ্লাইঅক্সিজম কিন্তু চর্বি বিপাকে অংশগ্রহণ করে। টমেটোর লাল বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হলো লাইকোপিন। কোষ অঙ্গাণু সহ লাইসোজোমকে কি বলা হয়? অটোফ্যাগোজোম বলা হয়। এই যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু লাইসোজোমেরই কি বলবো? বহু রূপতা। লাইসোজোমের কি বলে দেব? বহু রূপতা বলে দেবো। তারপর কোনটি কোষের মৃত অংশ? কোষের মৃত অংশ কিন্তু কোষ গহ্বর বা ভ্যাকুওল। কোনটির উপস্থিতির কারণে ফুলের বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়? কোনটির উপস্থিতির কারণে ফুলের বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়? সেটা হবে অ্যান্থোসায়ানিন। নিচের কোনটি প্রাণী কোষে থাকে না? দেখো, সেন্ট্রিওল থাকে, যদি ইউক্যারিওটিক হয় 80s রাইবোজোমও থাকবে, তাহলে কি থাকবে না? প্লাজমোডেসমাটা থাকবে। প্লাজমোডেসমাটা বেসিক্যালি কোথায় থাকে? উদ্ভিদ বা আমরা বলতে পারি অনুন্নত যদি হয় তখন সেটা অ্যালগিতেও থাকতে পারে, অ্যালগিতেও থাকতে পারে। ঠিক আছে। এরপর গলগি কমপ্লেক্স কোনটিতে প্রধান ভূমিকা নেয়? প্রোটিন ট্রান্সলেশন, পরবর্তী পরিবর্তন এবং লিপিডের গ্লাইকোসাইলেশন, এই কাজে কিন্তু অংশগ্রহণ করে। কোষপর্দা সম্পর্কিত সঠিক উক্তিটি হলো, কোষপর্দা সম্পর্কিত সঠিক উক্তিটি হলো যে কোষপর্দার তরল মোজাইক মডেল কে প্রবর্তন করেছিল? সিঙ্গার এবং নিকোলসন। অপশন ডি। এরপরে মিডল ল্যামেল বা মধ্য পর্দার প্রধান উপাদান কি? যতগুলো অপশন আছে অ্যাজ পার অপশন ক্যালসিয়াম পেকটেট, অথবা যদি অপশনে থাকে ম্যাগনেসিয়াম পেকটেট, তাহলে কিন্তু সেটাও উত্তর হবে। যেহেতু এখানে ক্যালসিয়াম পেকটেট আছে তাই ক্যালসিয়াম পেকটেট, অর্থাৎ পেকটেটটা কমন, সেটা ক্যালসিয়াম হতে পারে অথবা ম্যাগনেসিয়াম হতে পারে। কোষপর্দার যে ফ্লুইড মোজাইক মডেল, তার মধ্যাংশে আমরা কি দেখতে পাবো? ফসফোলিপিড দ্বারা দ্বিস্তরীয় গঠন দেখতে পাবো। এরপরে প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিড, প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিডকে আমরা কি বলি? অ্যালিউরোন প্লাস্ট বলি, অ্যালিউরোন প্লাস্ট। নিচের কোনটি রঙিন প্লাস্টিড এবং ক্যারোটিনয়েড সমন্বিত হয়? ক্রোমোপ্লাস্ট। ক্লোরোফিল সমন্বিত প্লাস্টিড যা সালোক সংশ্লেষণকারী তাকে আমরা কি বলি? ক্লোরোপ্লাস্ট। ঠিক তারপরেই রাইবোজোম সম্পর্কে কোনটি সঠিক নয়? দেখো, রাইবোজোম সম্পর্কে সঠিক নয় কোনগুলো? এটা প্রোক্যারিওটিক রাইবোজোম 70s প্রকৃতি, এটা সঠিক। জর্জ প্যালাডে, সঠিক। রাইবোজোমে কেবলমাত্র আরএনএ থাকে না, আরএনএও থাকে, প্রোটিনও থাকে, তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো প্রোটিন ফ্যাক্টরি বলাই হয়, আমি একদম শুরুতেই বলে দিলাম। মাইটোকন্ড্রিয়া
ক্লোরোপ্লাস্ট নিউক্লিয়াসের মধ্যে সাধারণ বিষয় জিজ্ঞেস করেছে। সাধারণ বিষয়, দেখো অপশানে আছে এরা সবাই দ্বিএকক পর্দাবেষ্টিত অঙ্গাণু, সঠিক। এরা একটি পর্দাবেষ্টিত অঙ্গাণু, না। এগুলি এন্ডোমেমব্রেন তন্ত্রের অন্তর্গত, সেটাও না। এন্ডোমেমব্রেন তন্ত্রের অন্তর্গত হচ্ছে জিইআরএল কমপ্লেক্স, জিইআরএল কমপ্লেক্স, ঠিক আছে। মানে গলগি বডি, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রেটিকিউলাম, আর এটা হচ্ছে লাইসোজোম। তো এইটা তাহলে এটাও হলো না। এদের রাইবোজোম পাশিয়াস প্রকৃতির, না, ইউক্যারিওটিক ধর্মী হয় না। তো উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু এরা সবাই দ্বিএকক পর্দাবেষ্টিত। এরপরে এক্স নামক কোষ অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তার ভিত্তিতে এক্স নামক কোষীয় অঙ্গাণু দুভাগে বিভক্ত, এক্স ও ওয়াই জিজ্ঞাসা করেছে। এক্স নামক কোষ অঙ্গাণু যা প্রোটিন তৈরিতে সাহায্য করে, তার ভিত্তিতে, আচ্ছা এটা একটু আছে, এটা ওয়াই নামক কোষীয় অঙ্গাণু হবে, ওয়াই নামক কোষীয় অঙ্গাণু হবে, যা দুটি ভাগে বিভক্ত, এক্স ও ওয়াই। যথাক্রমে কি, তাহলে প্রোটিন সংশ্লেষ করতে পারে কে? তাহলে এক্স ইকুয়াল টু আমরা অবশ্যই বলতে পারবো রাইবোজোম। এক্স ইকুয়াল টু আমরা বলবো রাইবোজোম। আর রাইবোজোমের উপস্থিতির ভিত্তিতে আমরা একটু আগেই পড়লাম কি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে এসিআর আর একটা হচ্ছে আরইআর। তাহলে আমরা খুঁজে বার করি, চলো কি কি রাইবোজোম আর ইআর হবে আর কি, একটু এদিক ওদিক হয়ে আছে। অপশন সিটা কারেক্ট, রাইবোজোমটা এখানে আসবে আর ইয়ারটা এখানে যাবে, ঠিক আছে। নিচের কোন উক্তিটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে। মিডিল ল্যামেলা প্রধানত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট দ্বারা গঠিত হয়, সঠিক। উদ্ভিদের কঠিন কাষ্ঠল অংশে গৌণ কোষপ্রাচীর পাওয়া যায়, সঠিক। পাশাপাশি উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমীয় সংযোগ রচনা করে, সেটা প্লাজমোডেসমাটা, সঠিক। কোষের বাইরের দিকে গৌণ কোষ প্রাচীর গঠিত হয়, এইটা ভুল আছে, তাহলে উত্তর হবে। তো আমরা 35টা প্রশ্ন আজকে করলাম। এখান থেকে তোমরা কিন্তু যে দুটো প্রশ্ন আসবে এই টাইপের প্রশ্নই পেয়ে যাবে। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে রাখো। 12 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এরকম ক্লাস পেতেই থাকবে।